তলায় নিলে হয় না? ওই কাজ জানালাটা খুলে দে, ওই জানালা এই জানালাগুলো আমার অন্ধকার লাগবে। শুভ সকাল বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ আগে পৌঁছালাম, ঘরের দরজা খুলেই তো মনটা খারাপ হয়ে যায় এত ধুলোবালি দেখে। তবে এবার একটু কমই হয়েছে দেখছি, 1 বছর বন্ধ ছিল ঘর। আর প্রথমে এই সোফাটাকে পরিষ্কার করে নিয়ে একটু বসার জায়গা করতে হয়, কারণ কোথাও বসার জায়গা নেই, এত ধুলো পড়ে আছে সব জিনিসের উপর। তারপর একটু চা খাওয়া হবে, তারপর পুরোদমে কাজ শুরু করবো। তো সঙ্গে থাকো, আশা করবো আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তাও বলতে না, 1 বছর পর আসার পরেও এত খুব বেশি ধুলা কিন্তু না, তাই না? হ্যাঁ, চা করো, চিনিটা নিয়ে আসা। বিস্কুট তো আনতে হবে না, এখন তো এই কটাই নিয়ে আয়, তাই না? তাড়াতাড়ি আসিস। হ্যাঁ, আমি একটু ঝাড়াঝাড়ি করি। ওরা আস্তে আস্তে, আমি একটু কাজ করে নিচ্ছি, কারণ ওরা অনেক পরিশ্রম করে। তাই ভালো যেন একটু করি। এই দেখো, জামাটা এতটাই শক্ত হয়ে গেছে, খুলতে খুব কষ্ট হচ্ছে। 1 বছর এইভাবে বন্ধ করে থাকলে সব কিছু কেমন হয়ে যায়। এখন এই বিছনা চাদরটা ওঠাবো, পুরোনো চাদরগুলো পেতে দিয়ে যাই, এরপর ধুলো পড়ে থাকে। আর তারপরে যে এসে নিয়ে এগুলো সব উঠিয়ে নিয়ে সুন্দর করে চাদর পেতে ঘর ঝাড়বো, ঝুল ঝাড়বো। আর এ দেখো, এই বাড়িটা হচ্ছে প্রদীপ বাড়ি, বেগুনি কালার আর ঘিয়া কালারের যে কম্বিনেশনের বাড়িটা। এই যে পুরো একটা প্রদীপ রাখা আছে, করা আছে আর কি। এটা মানে খুব নাম করা। তো ওদের সব কিছু আনা হয়ে গেছে, এখন চা করবো। বাটা তাহলে একটা কলিন অর্ডার করিস। হ্যাঁ, কলিন তো, সে কলিনটা কোথায় তো দেখি না। কলিন যদি নেওয়া হয় তো কলিন তো এখানে থাকবে, এখানে তো সব বডি অয়েল। তো মনে হয় ওইটা নিয়ে যাওয়া হচ্ছে জলপাইগুড়িতে, বুঝলি? মানে এবার এটাকে পরিষ্কার করতে হবে, বুঝছিস? এত জুতা কেউ পরেও না, সব সরাবো। এগুলো কি বই পড়বে না? তোর পড়বি না? আমি একটু এই ঘরটা ঝাড়লাম, এই ধুলাবালিগুলো একটু বের করলাম। আমার এমনই ববি, এখানে মাইক্রোফাইবারের কাপড় আছে, বুঝছিস? এই যে মাইক্রোফাইবারের কাপড় একটা। তাহলে আমি একটু চা করি। হ্যাঁ, এই জায়গাটা ঝাড় দিইনি, ঠিক আছে? আলুটা হয়েছে? হ্যাঁ 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 হয়েছে। হ্যাঁ, চলে আসলাম রান্নাঘরে, এখন এক এক করে কাজ করব। টোস্টারটা ববি দেখে নিল, একটু পরে বাটার টোস্ট করব। কিছুই নেই, শুধু বাটার টোস্ট করে খেতে হবে। আগেরবার জলপাইগুড়ি থেকে মিষ্টি নিয়ে আসছিলাম সন্দেশ, এবার আনার কথা মনে নেই। আর দেখো, এইভাবে আমি গ্যাস ওভেনটাকে ঢেকে রাখি। এখন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব, ধুলোটাকে পরিষ্কার করতে হবে, তারপর সব গুছিয়ে নেব, এক এক করে সব করব। আর তারপর তো রান্না আছে, মানে যেখানেই যে সংসারে সব কাজই থাকে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমরা কীভাবে কিছুক্ষণের মধ্যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের মতো ঘর বাড়িগুলোকে গুছিয়ে নিই। কি আছে? চিনি, বিস্কুট আর ব্রেডটা নিয়ে আসলো পাশের দোকান থেকে। বাটার পাওয়া যায়নি, ব্লিঙ্কিটে অর্ডার করলো বাটার, কলিন, তারপর সরষের তেল, এগুলো অনেক কিছুই অর্ডার করলো। মানে খুব তাড়াতাড়ি চলে আসে, এই জন্য একটু সুবিধা হয়। আর এখন আমার রান্নাঘর পরিষ্কার হচ্ছে, আর একটু পরিষ্কার করে নিয়েই চাটা করব। আর চায়ের সমস্ত জিনিস আমি ফ্রিজের মধ্যে রেখে যাই, গ্লাস, তারপর প্লেট, বড় প্লেট, ছোটো প্লেট, এগুলো সব রাখি। আর চায়ের সমস্ত জিনিস রেখে যাই, যাতে এসে সব কিছু আবার মাজতে না হয়। তো জল দিয়ে ধুয়ে নিলে হয়ে যায়, সবই পরিষ্কার থাকে, ধুলো পড়ে না। ফ্রিজে রাখা হয় বলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই না? চায়ের বাটি তো ঝুড়িতে আছে মনে হয়, সবই আছে রে, এখন মনে তো পড়ে না কোথায় রাখছি। এই যে এই প্লাস্টিকের এই কৌটোটা আমাদের মনে হয়।
এখন একটু ঝাড়া মোছা করে নিলাম। হ্যাঁ এই তো আছে। হ্যাঁ হ্যাঁ দেখ এক ফোঁটা ধুলা পড়ে না, না ওই তো নিচে সব দেখ নিচে একটা আছে স্কচ ব্রাইট আছে, ওটা যদি খারাপ হয়ে যায়। এই চায়ের বাটি এখানেও কাপ আছে না, তাহলে এগুলো এই কাপে খাবি? হ্যাঁ এই কাপে। ও এই কাপগুলো ইউজই করা হয় না। আরো অনেক বাসন আছে, ওই কাগজের বাক্সগুলো সব বের করবো এবার। এবার এই জায়গাটা যদি ঢাকা যেত খুব ভালো হতো, বল এই জায়গাটা কভার করে দিলে ভালো হতো। সেভাবে তো আমরা আসলাম না, না হঠাৎ করে, এরপরে এবার আসে করবো। আসার সাথে সাথে সংসার শুরু। হ্যাঁ সংসারে কত কি লাগে। বড় আমার নিচে ওই যে জলপাইগুড়ি নিচের সিংটা এত বড়, তাই না? ভর্তি আছে, অনেকটাই চা আছে গ্যাস, তাই না? গ্যাস অনেকটাই আছে। এখানকার স্টিলের হাঁড়ি আর বাড়ির স্টিলের হাঁড়ি একই মাপের। সলাইও নিয়ে আসছি আমি, বুঝছে? চারটা সলাই নিয়ে আসছি, ওই ব্যাগে থেকে বার করতে হবে। এবার ঢাক। দুধের ব্যাগে থেকে বার করতে হবে। কেন এই কাপে খারাপ? এনে বিস্কুট নে একটা, আমার মেয়ের বিস্কুটের একটা খুলে দে। বাবা সব ফুল লাগানো হয়ে গেল, ভেজার কাজে ব্যস্ত। হ্যাঁ ঘর বাড়ি মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এখন মপ করলেই হয়ে যায়। আর আমিও রান্নাঘরে সমস্ত জিনিস গুছিয়ে নেবো। আগে একটু চা খেয়ে নিয়ে গলা ভিজিয়ে নিচ্ছি, অনেকক্ষণ হয়ে গেল আসছে। আর টুসুপুতুরও আসবে, মানে কি ওর একটু দেরি হবে আসতে, আসলে 6টা বিড়াল, ওদেরকে একটু খাবার দিতে হয়, তারপর নিজেরও অনেক কাজ থাকে। আর সব কিছু করে নিয়েই আমি স্নান করব। এখানে আসার পর কাজের একটা আলাদাই এনার্জি পাওয়া যায়, ভীষণ ভালো লাগে আর কি এখানে আসলে। এরকম বনি এখন ঘর মুছবে, আর আমি গিয়ে এখন রান্নাঘরে সব কিছু গুছিয়ে নেব, তারপরে একটু বাটার টোস্ট করবো। বনি ঘর মুছবে আর ববি সব কিছু এখন ডাস্টিং করছে। তো ববি এই কাজগুলো খুব সুন্দর করে করে। এখন আমি একটু আলমারিটা পরিষ্কার করব। প্রত্যেকটা তাকে বাসন রাখা আছে, তাই জন্য ভাবলাম যে না পরিষ্কার করে নিই, জামা কাপড়গুলো রাখা যাবে। আর দেখো এই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, মানে মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর রান্নাঘরে মেঝেটা একবারে কাদা কাদা হয়ে গেল, ভিজা অবস্থায় পাড়ানো হয়েছে। এখানে সব রাখা আছে, এখন বাটার টোস্ট করব। ছোটো প্লেটগুলো গুছিয়ে নিলাম, বড় প্লেট এখনও বার করা হয়নি। আর খাবার বাসন সব ধুয়ে ফেললাম। এখানে ট্রেনে যেয়ে খাবার নিয়ে আসছিলাম, সেই টিফিন বক্সগুলো সব ধোয়া হয়ে গেছে। পেঁয়াজ লঙ্কা বাড়িতে ছিল, এগুলো সব নিয়ে আসছি যাতে মানে পচে না যায় ঘরে থেকে। ডালের প্যাকেট, চাপাতি, এগুলো সব আমরা নিয়ে আসি। শুধু চিনিটা এবার আনা হয়নি। বনি এক এক করে সব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এখন আমি এখান থেকে এই যে প্লেটের বাক্সটা নিয়ে প্লেটগুলোকে বার করব। এখানেই সব রেখে যাই, রাখার জায়গা নেই যাতে মানে ঠিকঠাক থাকে, সেই জন্য এক এক করে এখন সব কাজ করব। আর ওরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে বাজার করে নিয়ে আসবে, তারপর রান্না করব। আর এই ফাঁকে আমি আলমারিটা গুছিয়ে নেবো। আলমারিটা এখনও গোছানো হয়নি, এক এক করে সব গুছিয়ে প্লেটগুলো সব গুছিয়ে নিলাম। আর একটা র্যাক আছে, এবার নিয়ে আসছি জলপাইগুড়ি থেকে ছোটো প্লেটের র্যাকটা, ওগুলো ওখানে লাগে না, তাই জন্য নিয়ে আসলাম। এখন বাটার টোস্ট করব।
বনি, আমার গ্যাসের ওষুধ খাওয়া হয়ে গেলো, চল খাওয়া দাওয়া করি। ওটা আমার ঘড়ি না, এটা আমার ঘড়ি না, এটা আমার ঘড়ি তো। লক করার ব্যবস্থা ছিল। তাই দেখ ঠিকঠাক আছে না? হ্যাঁ। কি রে, কোথায় রে? ও হ্যাঁ, এটা ছাদ ধরতে হবে। ও জলের বোতল ওখানে। দিদি আসলে দিদিও খাবে। হাত ধুয়ে নে। এখানে বসবি, টেবিলে বসবি? হ্যান্ড ওয়াশ আছে না? হ্যান্ড ওয়াশ তো ওখানে আছে। ওই যে, হ্যাঁ আছে। ওখানে আছে, এই বাথরুমের ইয়েতে তো ইয়েটা দেখছি। শুধু বাটার টোস্টই খেতে হবে, ওরা কলা পায়নি। আর একটু মিষ্টি আনলে ভালো হতো, তো এবার খেয়াল ছিল না। খেয়ে নিয়ে ওরা চলে যাবে বাজারে, আর আমি বাদ বাকি কাজগুলো করবো। আলমারিটা এখনও গোছানো হয়নি সেভাবে। তারপর রান্নাটা করতে হবে। আর মাংস করলে মশলাটা করতে হবে, কিন্তু রসুনটা আমাকে মামুনি ছিলে দেয়, অনেকগুলো রসুন আমি নিয়ে আসছি। আর এবার দেখছি ফ্রিজটা সেভাবে ঠান্ডা হচ্ছে না, হয়তো একটু প্রবলেম আছে, আবার সব ঠিকঠাক করাতে হবে। একটার পর একটা প্রবলেম লেগেই থাকে, তো ওগুলোকে আবার ঠিকঠাক করে নিয়ে তারপর যেতে হবে। তো চলো খেয়ে নিই এখন। মনি, আদা লঙ্কা মাংস নিয়ে আয় আজকে, তাড়াতাড়ি আসিস। হ্যাঁ 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 হ্যাঁ। এদিকে আমার ভাত রান্না করা হয়ে গেছে, রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। এই যে ওরা মাংস নিয়ে আসবে আর একটু তরকারি নিয়ে আসবে। তেলও ঢালা হয়েছে, এইটা আগের বারের তেল, এইটুকু ছিল, এটা তো রান্না করা যাবে না, এটা ফেলে দিব। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ওরা গেল বাজারে। এখানে আসার পরে এত ভালো লাগে, থাকতে পারি না এখন আর বেশি দিন। আগে তো বছরের পর বছর থাকছি। এই জানলাতে না পাখি বসে নোংরা করে, এগুলোকে মুছতে হবে। এখানে আসলে যেদিকে তাকাই এত সুন্দর লাগে, সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। উনি দুবার করে ঘর মুছলো, একবার সার্ফ দিয়ে মুছলো, তারপর খাওয়া দাওয়া করে নিয়ে আরও একবার মুছলো। প্রত্যেকবারই নিয়ে আসি বিজন বসের ফটো। ইলিশ মাছ, পাবদা মাছ, এটা কি নিয়ে আসিস? রান্না করে আনছিস? দেখি চিসি বোতলের হাতে রান্না কেমন হয়। ওটা তো আমি খাবো না। আচ্ছা দেখি না মাছটা চেহারা দেখি। ও কমলাগুলো পড়ে গেছে, এই ঝোল পড়ে নাই তো? আরে পড়ে গেছিল বাটিটা। কেমন করে? আমি যে প্লাস্টিক নিয়েছি নিশ্চয় ভাগ করে থেকে এ রাম, 4 পিস মাছ পড়ে গেছে, আমার মনটাই খারাপ হয়ে গেছে। রাস্তায়? রাস্তায় না, যার দরজার সামনে। সব পরিষ্কার টরিষ্কার করলাম, করে আবার আসলাম। ভাগ্য বলে যে পুরো বাটিটা উল্টায়নি। আচ্ছা ঠিক আছে, যা রান্না তো করে নিয়ে আসছিস। আর মাংস রান্না করবো বুঝলি। ঠিকই আছে, মাছগুলো তো ঠিকই আছে, না ঝোলও অনেকটাই আছে। হ্যাঁ পড়ে গেছে ওগুলাই, ঠিক আছে। আমি বলি কি রে ওরা এখনো আসে না, ববিরা কতক্ষণ ওয়েট করলো। হ্যাঁ ধুয়ে দে, ববিরা কতক্ষণ ওয়েট করলো। কেন
দাঁড়া তো, আমি তো বললাম বেলা হয়ে যাচ্ছে না, স্কুটি নিয়ে আসবে, ও যাবে, ওরা স্কুটি নিয়ে। কিছু খাওয়া আছে সকালে? দেবো রুটি সেঁকে দেবো, খাবি? হ্যাঁ দিচ্ছি দাঁড়া। আমি যে দেখ না আলমারিটা পরিষ্কার করি, এত ফালতু জিনিস রাখা না, মানে এগুলা সবাই ড্রামের মধ্যে রাখলাম বুঝলি, প্রচুর জিনিস আমরা জামা কাপড় রাখতে পারি না আলমারিতে, তাই না? তো সাবান দে হাতে, চা করি। কত কাপ নিবি, কাপ লাগবে? ব্ল্যাঙ্কেটটা আনবো বললাম। এখন না এই কুর্তিগুলো খুব উঠছে, পায়ে মানে প্যান্টটা এরকম দাগ দাগ লম্বা লম্বা। ভালো লাগে, স্মার্ট লুক। হ্যাঁ কুর্তি তো ঠিক আছে। চাটা ববি বলে এই কাপটা পছন্দ না, কেন? ভালো লাগে না। আমার তো খুব ভালো লাগে। দেখ তো কেমন আছে চাটা, দেখি গরম কিন্তু প্রচন্ড। ভালো আছে রে। তুই কি একই রকম চশমা পরেছিস? এই মানে কি নিয়ে আসলি? পড়ে গিয়ে 3 পিস মাছ পড়ে গেছে, 4 পিস। আরে কাগজের ওই যে হয় না, এখন তো সব আরে টিফিন বাটি ঢাকনাটা ঢোল ঢোলা। তো ওটা নিচে ইয়ে হয়ে গেছে, আর ইয়ে আমার এখন মাথা, তার তো ভাগ্য। আমি আবার পরে বলছি ভাগ্য বলে যে মানে পুরোটা বললে তো আমি কেঁদেই দিতাম। দেখ সকালে উঠে আমার ঘুমের চোখ, তাও আমি ভালো যে না রান্না করি। ববি যখন ফোন করলি না আমাকে, আমি তখন রান্না করছিলাম। রান্না করি যে না দুটো পিসে করেছে। আরে ওটা খুলে পড়েছে। আরে প্লাস্টিক তো পড়ছে, আর টিফিন বাটি ঢাকনা ঢোলা ঢল ঢোলা। তুই ওটা পড়বি না? তুই কলকাতা দেখবি সবার হাতে আছে। বাজার নিয়ে আসলি? হ্যাঁ। ঠিক আছে। পালং শাক কোথায়? পালং শাক নেই, প্রচুর দাম। তাই তাহলে খালি কপি দিয়ে কপির তরকারি খাবি শুধু? পালং শাক মানে বেগুন লাগবে, এখন শুধু আমার আদা লাগবে, পেঁয়াজ লঙ্কা তো নিয়ে আসছি। শুধু মাংসই রান্না করবো, আর কোনো তরকারি রান্না করবো না। আর টুসুপুতু ইলিশ মাছ রান্না করে নিয়ে আসছে, আজকে মাংসতে সব কিছু একবারে দিয়ে দিলাম। এখন মাখিয়ে নেব। আমি আগে থেকে লবণ হলুদ কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়ে রাখি, তারপরে মশলাটা দিই। আজকে সব একসাথেই মাখিয়ে নেব। আলু 6 পিস নিলাম, 4 পিস নিই, টুসুপুতুর আলু খেতে খুব ভালোবাসে। আজকে একটু তাড়াহুড়ো করে রান্না করছি। আর দেখো একদম আগের মতো রান্নাঘরটাকে গুছিয়ে নিলাম, গুছিয়ে না নিলে না ভালো লাগে না, অগুছালো রান্নাঘর আমার একদম পছন্দ হয় না। এখন যে মাংসটাকে ভালো মতো মাখিয়ে নিচ্ছি মশলা দিয়ে। আর এখানে লবণ থাকেই, লবণ তো মানে এই কৌটো ভর্তি লবণ ছিল, ওটাই চলছে। তেজপাতা আছে, আর আমি মশলা কিছু নিয়ে আসছি, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো সব আমি নিয়ে আসছি। এই তেজপাতা এখানে থাকে, ভালো মতো ধুয়ে নিয়ে রান্না করি। আর গোটা জিরেও ছিল। তো এখন পেঁয়াজটাকে ভেজে নিয়ে আলুটা দিয়ে দেবো, তারপর মাংসটা কষিয়ে নিয়ে নামাবো। মানে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই মুরগি মাংস। খাসি পাটা তো একদমই খাওয়া হয় না এখন, আর এখন খাওয়া ঠিকও না। এখন প্রেশার যেহেতু আমার হয়ে গেছে, তা প্রেশারের ওষুধও খাওয়া হয়ে গেছে। বাটার টোস্ট খেয়ে নিয়ে মাংসটা রান্না করে নিয়ে তারপর স্নানে যাব। আর ভালো লাগছে না, আর রাতে ঘুম হয়নি, পায়ের মধ্যে রগে টান লাগছিল, মানে ঘুমাতে পারিনি। দুপায়ের রগ প্রচণ্ডভাবে টান লাগছিল, খুব কষ্ট হচ্ছিলো শুয়ে থাকতে, তাই আর সেভাবে ঘুম হয়নি। একটু রেস্ট নেব, তারপর আজকে একটু মেলায় যাব, একটু ঘুরতে বেরোবো। মাত্র 6 দিনের জন্য আসছি। আর চায়নাও এখন কলকাতাতে আছে, ও আসবে, কবে আসবে জানি না, তবে 2-1 দিনের মধ্যেই আসবে। দিদিকে বেশি দেয় না, দিদিকে 3 পিস দিলাম। লবণ দিয়ে খা, লবণ দিয়ে খা, ঠিক আছে? ভাত ঠিক আছে টুসুপুতু? চল খাইনি। হ্যাঁ আজকে আসবি না? আসবো দেখি পুরো এই দিলে না দানের মতো করে। একটু রেস্ট নিস, কালকে তো ঘুমাই নেই বললি। সারা রাত ঘুমাই, কাশির জন্য চিন্তা কর। আমার পায়ের রগের টান লাগছে, আমিও ঘুমাইনি। কিসে? জিরোতে মনে হয়, দেখ না ওই যে দূর আমার তারককে বল যে দেখো তো কি হয়েছে, লিফট আসে না কেন।
টাটা টাটা টাটা।